আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ইরানের সিরাজ শহরে নিহত ২০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে খুব দ্রুত অভিযান শেষ করার কথা বললেও এখন তিনি জানিয়েছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে এবং এতে যত সময় লাগুক তিনি পিছোপা হবেন না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ১ মার্চ ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন ৪ সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে বর্তমান পরিস্থিতি ও যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করে তিনি এখন কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে রাজি নন। ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া একটি বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই পরিবর্তিত অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন তার কাছে এখন কোনো নির্ধারিত সময়সীমা নেই, বরং ইরানে মার্কিন লক্ষ্যগুলো পূরণ করাই এখন মূল অগ্রাধিকার। ট্রাম্প তার প্রধান ৩টি লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এছাড়া তার চতুর্থ লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। এই লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনী ইরানে তাদের তৎপরতা চালিয়ে যাবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। ইরানে এই সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কোনো হামলা হতে পারে কিনা এবং সাধারণ মার্কিনীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বেশ খোলামেলা মন্তব্য করেছেন। তিনি স্বীকার করেছেন যে আমেরিকানদের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে এবং তার মতে মার্কিনীরা সব সময়ই এ ধরনের জাতীয় নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের মধ্যে থাকে। ইরানের সিরাজ শহরের জিবা শহর এলাকায় একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন একটি খেলার মাঠে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০ রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি সংবাদ প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী বা অ্যাম্বুলেন্স পার্সোনেল প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় আহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে। আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চলমান যৌথ হামলা উপেক্ষা করে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক পালন করেন এবং তার জন্য প্রার্থনা করেন হাজারো মানুষ। পরে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে করেছেন। শুক্রবার ৬ মার্চ পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ৭ দিন আগে শুরু হওয়া যুদ্ধ এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এটিই ছিল প্রথম জুমার জামাত বা বড় ধর্মীয় সমাবেশ। এতে অংশ নেওয়া মুসল্লিদের হাতে ছিল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাজধানীতে বোমাবর্ষণ চললেও মানুষের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। ইরানি সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে কালো পোশাকে সজ্জিত নারী পুরুষরা মসজিদের বাইরের চত্বরে জমায়েত হয়েছেন। সেখানে তারা খামেনিকে তাকওয়া ও অভিভাবকত্বের মূর্তি প্রতীক হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করে প্রার্থনা করেন। পরে যুদ্ধের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। ইরানি রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় কালো পোশাকে সজ্জিত নারী পুরুষরা ইরানের পতাকা হাতে নিয়ে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদের সামনে জড়ো হন। সেখানে তারা প্রার্থনা করেন এবং খামেনির স্মৃতিতে শোক প্রকাশ করেন।